তখন ঘড়িতে সময় সকাল 6টা। আমরা সকলে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এবারের গন্তব্য ঝাড়গ্রাম। গুড মর্নিং। আজ 22 তারিখ, 22 সেপ্টেম্বর 2024। এখন রয়েছি হাওড়া স্টেশনে। আজকে আমাদের গন্তব্য ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আমরা জার্নি করব সকাল 6টা বেজে 35 মিনিটের 22861 আপ হাওড়া কান্তমাঞ্জি ইস্পাত এক্সপ্রেসে। এই মাত্র অ্যানাউন্স করলো ট্রেনটি লেট হবে, কিন্তু কতক্ষণ লেট হবে কিছু বলা যাচ্ছে না। এখন সময় 7টা বেজে 55 মিনিট। এই মাত্র ট্রেন প্ল্যাটফর্মে এলো। সময় সকাল 8টা বেজে 27 মিনিট। এই মাত্র আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। আটটা 44-এ আমাদের টাইম ঝাড়গ্রাম আসা। সেখানে এলো 10টা বেজে 52 মিনিটে, মানে 2 ঘন্টা 8 মিনিট ট্রেন লেট। ঝাড়গ্রামে এসে আমরা এসেছি অশোকা হোটেলে। এখানে আমরা নিয়েছি ভাত, একটা সবজি আছে, ডাল। এই সবজি ভাত মিলে হচ্ছে 50 টাকা, তার সঙ্গে ডিম থাকলে 65 টাকা। আর আমরা একটা চিকেন নিয়েছি, চিকেনটা পড়েছে 100 টাকা। শুধু চিকেন এক প্লেট থাকবে 100 টাকা, 5 পিস থাকবে। ঝাড়গ্রামে আমাদের প্রথম স্পট হলো ডিয়ার পার্ক। এখানে মাথা পিছু টিকিট পড়লো 25 টাকা করে। এটা হলো জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক, যা ডিয়ার পার্ক নামে পরিচিত। এই হলো আমাদের টিকিট, 5 জনকার 125 টাকা। এই হলো সাম্বার প্রজাতির হরিণ। এখানে রয়েছে মুরগির একটি প্রজাতি। এখানে রয়েছে কলিজ ফিজান্ট। এখানে জঙ্গলের মধ্যে নীরবতা বজায় রাখার চেষ্টা করবেন, মাদক দ্রব্য থেকে বিরত থাকবেন, আর জীবজন্তুদের একদম ভুলেও খাওয়াতে যাবেন না। জাস্ট পরিবেশটা এনজয় করবেন। ঝাড়গ্রামে মার্কেট থেকে একরকম ফল পেলাম, এটাকে নাক ফল বলে, নাক ফল। তো এখন খেয়ে দেখবো। এটা খেতে অনেকটা নাশপাতির মতো, বেশ সুস্বাদু। সম্ভব হলে খেয়ে দেখবেন। এই হলো রেপটাইল হাউস। এখানে গেলে কিন্তু সাপের দেখা পাবো। এবং এই হলো রাসেল ভাইপার, আমাদের ভাষায় বাংলায় যেটাকে চন্দ্রবোড়া বলে। এইখানে কিন্তু ছোটখাটো একটা নার্সারি টাইপের করা আছে। অনেক জীবজন্তু রয়েছে এই ডিয়ার পার্কে। তো যখনই আসবেন তো পুরোটা ভিজিট করার চেষ্টা করবেন। এই হলো ফিশিং ক্যাট। তবে এখানে একটা ভালো ব্যাপার হলো চারিদিকে টয়লেটের ব্যবস্থা রয়েছে, তো সেদিক থেকে কোনো অসুবিধা নেই। এইখানে 3টে ভাল্লুক রয়েছে। 3টে ভাল্লুকের 3 রকম নাম আছে, রাজু, বুলু আর পাতিনা। হয়েছে পাতিনা শুয়ে রয়েছে। আমি পার্ক থেকে বেরিয়ে সামনে কিছুটা এগিয়ে যাব,
গেলে কিছু দোকান আছে, তো দেখি ওখানে কিছু পাওয়া যায় কি, চাটা কিছু খেতে হবে। তবে পরিবেশ কিন্তু দুর্দান্ত। আমরা সুমন ভাইয়ের টোটো করে ঘুরছি, সবাই মিলে দারুণ মজা করছি। এরপরের ডেস্টিনেশন ছিল আমাদের সাবিত্রী মন্দির, কিন্তু আমরা যখন পৌঁছালাম মন্দিরটি বন্ধ হয়ে গেছে। এখন রয়েছি ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রে, আর তার ঠিক পাশেই রয়েছে দেখুন সুন্দর জায়গা, দারুণ জায়গা, দারুণ রাস্তা দেখুন একবার। সাংঘাতিক অনুভূতি, যাই বলেন জঙ্গল ঘোরার কিন্তু আলাদাই একটা মজা রয়েছে, সেটা জঙ্গলে পরিবেশে না এলে ঠিক বোঝানো যাবে না। এই দিকটা রয়েছে ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার, এখানে হাতির কিছু স্ট্যাচু করা রয়েছে। এখানে টাইমিং দেওয়া রয়েছে, সোমবার বন্ধ থাকবে আর অন্যদিন বেলা 11টা থেকে বিকেল 5টা অবধি খোলা। এখানে রেজিস্টারে সাইন করে তারপরে প্রবেশ করবেন ট্রাইবাল মিউজিয়ামে। প্রথমে ঢুকেই বাম দিকে দেখতে পাবেন আদিবাসীদের পূজিত দেবতা। এখানে আদিবাসীদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, তাছাড়া অস্ত্রশস্ত্র, গৃহস্থালী সরঞ্জাম সমস্ত কিছুই এখানে দেখতে পাবেন। বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র রয়েছে এই জায়গাটায়। বিভিন্ন সময় চলাকালীন আদিবাসীদের ওপর অত্যাচারের কাহিনী এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে। দেখুন এই দিকটা ওনাদের জীবিকার আরেকটি অঙ্গ ছৌ মুখোশ ও সাজ পোশাক দেখতে পাবেন। আমরা এখানে প্রবেশ করে কাউকে দেখতে পেলাম না, তো এখানে একটা রেজিস্টার খাতা রয়েছে, তো রেজিস্টার খাতায় কিন্তু অবশ্যই এন্ট্রি করে রাখবেন, তারপরে প্রবেশ করবেন এই মিউজিয়ামে। কেউ থাক বা না থাক এখানে কিন্তু কোনো জিনিসে হাত দেবেন না, এটা একটা রিকোয়েস্ট আমার তরফ থেকে। দেখুন এখানে একটা দারুণ নোটিশ দেওয়া রয়েছে, সংগ্রহশালাটি আপনার সম্পত্তি, একে রক্ষা করার দায়িত্ব আপনার, সংগ্রহশালার কোনো দ্রব্যে হাত দিবেন না। এই হলো কলাবনির জঙ্গল, এতক্ষণ যে জঙ্গলটা আপনাদের দেখাচ্ছিলাম এটাই হলো কলাবনির জঙ্গল। আমরা কয়েকটা জায়গা বাদ দিলাম, তার মধ্যে একটা হচ্ছে ক্রিস গার্ডেন, তো ক্রিস গার্ডেনটা সেরকম কিছু নেই, তো ওদিকটা গেলাম না আমি। আর একটা সাইড হচ্ছে চিল্কিগড় কনকদুর্গ, ওই সাইডটা, ওটা আমি এখান থেকে কভার করব না, ওটা আমি অন্যভাবে কভার করব, অন্য একটা ভিডিওতে আসবে। তো শর্টকাট কিভাবে যদি আপনারা শুধু চিল্কিগড় বা কনকদুর্গে আসতে চান, তো সেইটা আমি দেখিয়ে দেবো। এখান থেকে চিল্কিগড়ের ডিস্টেন্স মোটামুটি 15 কিলোমিটার। আর একটা ব্যাপার হচ্ছে রাজবাড়িতে কিন্তু এখন যাওয়া যাবে না, কারণ ডুলুং নদীর অবস্থা খুব ভয়াবহ, ব্রিজের ওপর দিয়ে জল যাচ্ছে, তাই ওই দিকটা আর আমি গেলাম না, ওটা নেক্সট বার কভার হবে। আর আমি এখন ঘুরে বেড়াচ্ছি কলাবনির জঙ্গলে। এরপর আমরা যাব ঝাড়গ্রাম রাজবাড়িতে, দেখা যাক সেখানে ঢুকতে পারি কিনা। এটাই হলো ঝাড়গ্রাম রাজবাড়ির মূল দ্বার। আমরা কিন্তু রাজবাড়িতে প্রবেশ করতে পারিনি, শুধুমাত্র যাদের রাজবাড়িতে বুকিং থাকে তারাই রাজবাড়িতে প্রবেশ করতে পারেন, তাছাড়া বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।